জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি উপকৃত হবেন। আর একটা লাইক অবশ্যই করে দিন। তো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনাদের কাজে বাধা আসছে, কাজে উন্নতি আসছে না, বাধা আসছে, কাজ করতে পারছেন না, এমনটা হামেশাই হচ্ছে। আপনাদেরকে হয়তো কেউ কোনো ক্ষতি করছে, আপনাদের মনে হচ্ছে যে আমাদেরকে কেউ ক্ষতি করছে, বা কোনো জাদুটোনা করছে, বা গুন্তুক করছে, কিছু করছে, করে আমাকে বাধার মুখে বারবার ফেলে দিচ্ছে। এটা আপনাদের হয়তো মনে হচ্ছে, কিন্তু এই সন্দেহ দূর করার উপায় আছে। আপনারা বুঝে নিন, আমি এই যে বিশেষ জিনিসটার কথা বলবো, সেই জিনিসটা করবেন, করলে বুঝতে পারবেন যে আপনাদের উপরে এই ক্রিয়াগুলো করা হচ্ছে কিনা। তাহলে কি হবে, আপনারা সেই মতো সিদ্ধান্ত নিতে পারবেন, সেই মতো ছুটতে পারবেন। তো সেই জন্যই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এবার যেটা বলবো সেগুলো হচ্ছে, যদি আপনার উপরে কেউ কিছু করে থাকে, বা আপনার এই যে কাজে বাধা আসছে, কেউ কিছু করুক বা না করুক, তার জন্য বিশেষ কিছু উপায়ের কথা আমি বলে দেব, সেগুলো আপনারা করে দেখতে পারেন। করে দেখবেন, ভালো ভালোই হবে, খারাপ হবে না। কারণ যে কাজগুলোর কথা আমি বলি সেগুলোর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা করতেই পারেন, নিশ্চিন্তে নির্ভয়ে করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, এই যে কেউ যদি কিছু ক্ষতি করছে বা করার চেষ্টা করছে শত্রুতা করে, সেরকম যদি হয়, বা আপনাদের উপরেই যদি কোনো অশুভ শক্তির প্রভাব পড়ে, এই জিনিসগুলো দেখে বুঝুন। আর একটা বিশেষ জিনিসের কথা বলবো, সেটাও বলছি পরে। তো প্রথমে এই জিনিসগুলো দেখুন, এইগুলো কিন্তু লক্ষণ। এই লক্ষণগুলো আপনাদের মধ্যে হচ্ছে কিনা দেখুন প্রথমে, তারপর সেই টোটকাটা করবেন। প্রথম লক্ষণ হচ্ছে যেটা, আপনার চোখের তলায় কালি পড়বে। আর আপনি যখন ঘুমাবেন, ঘুমের ঘোরে আচমকা উঠে পড়বেন, ঘুম ভেঙে যাবে, ভয় পাবেন। এমনও হয় অনেক সময়, ঘুমের ঘোরে মৃত ব্যক্তিদের স্বপ্ন দেখা বারবার। মানে আপনার কোনো আত্মীয় বা বাড়ির কেউ মৃত, মারা গেছেন, বয়স্ক কেউ বা কেউ ফ্যামিলির বা আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকে স্বপ্নের মধ্যে বারবার দেখাটাও কিন্তু অশুভ একটা প্রভাব ফেলে। আবার দেখবেন আপনার অনেককে সহ্য হচ্ছে, আবার অনেককে সহ্য করতে পারছেন না। হয়তো কারোর উপরে খুব প্রসন্ন হয়ে যাচ্ছেন, আবার কারোর উপরে অকারণে রেগে যাচ্ছেন। এই জিনিসটা কিন্তু হতে পারে। আবার হতে পারে কি, খিদে না থাকা, যত ভালো খাবারই হোক, সেই খাবার আপনি মুখে তুলতে পারবেন না, মানে স্বাদ লাগবে না, খাবারে কোনো স্বাদ না পাওয়া, আর অল্প খেলেই পেট ভর্তি হয়ে যাওয়া। তারপর বিশেষ কিছু চিন্তার মধ্যে সবসময় ডুবে থাকা, সব সময় যেন একটা ভাবনা আপনাকে তাড়া করে বেড়াবে। এই জিনিসগুলো কিন্তু লক্ষণ, এগুলো দেখুন, দেখে বুঝুন। শরীরের মধ্যে কোনো রোগ নেই, কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু রোগ ধরতে পারছেন না বা ভালো হচ্ছেন না, ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, হাঁটছেন, চলছেন, মানে দিব্য সুস্থ, আপনাকে দেখে কেউ বুঝতেও পারবে না যে আপনার এই কোনো রোগ আছে। সবই করছেন, কাজ কর্ম সংসারের মধ্যে সবই করবেন, বা যে যা কাজ করছেন করবে, কিন্তু মানে এই জিনিসগুলো তাড়া করে বেড়াবে। তারপর একটা গন্ধ পেতে পারেন। এই অশুভ শক্তির প্রভাব পড়লে এই গন্ধটা কিন্তু পেতে পারেন। এটা হচ্ছে মাছের গন্ধ, আষ্টে গন্ধ, আষ্টে একটা গন্ধ আপনি
বারবারই আপনার নাকে আসতে পারে। কিন্তু পরিবারের দেখবেন আর অন্য কেউ এই গন্ধটা পাবে না, শুধু আপনিই পাবেন। সুগন্ধ যতই বাড়ির মধ্যে থাক, কিন্তু আপনি আপনার নাকে এই আঁশটে গন্ধটা ভেসে আসবে। তারপর বাড়ির মধ্যে অকারণ ঝুল হয়ে যাওয়া, হয়তো মাকড়সার জাল ঝেড়ে দিচ্ছেন, আবার মানে 1 সপ্তাহ যাচ্ছে না, আবার দেখছেন সেই একই নির্দিষ্ট জায়গায় ঝুল তৈরি হয়ে যাচ্ছে, এইগুলো হতে পারে। তারপর আপনার কোনো শব্দ কানে আসতে পারে, মনে হবে যেন কিছু কোনো আওয়াজ কানে আসছে। এইরকম জিনিসগুলো লক্ষণ, এগুলো এগুলো হলে শীঘ্রই কিন্তু আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে, কোনো ভালো জ্যোতিষীর কাছে যেতে হতে পারে, বা আমি যে জিনিসগুলো উপায়ের কথা বলে দিচ্ছি সেগুলো আপনারা করবেন। করলে দেখবেন এই জিনিসগুলো থেকে আপনারা নিষ্কৃতি পাবেন, আর এই অশুভ শক্তির প্রভাবও কেটে যাবে। এবার বলে দিই যে আরো যে বিশেষ যে কাজের কথা বলছিলাম সেটা বলি। সেটা হচ্ছে, একটা কাঁচের বাটি বা একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন, তাতে 4 চামচ যে চায়ের যে চামচ, ওই চামচের 4 চামচ নুন দিয়ে দেবেন গ্লাসে বা বাটিতে। প্রথমে কিন্তু নুনটা দেবেন, তারপর নুনের ওপরে অল্প জল ঢালবেন, মানে হাফ গ্লাসের মতো বা হাফ বাটির মতো জল দিয়ে দেবেন। জলটা আস্তে করে ঢালবেন যেন নুনটা পুরো গলে না যায়, সেরকম ভাবে জলটাকে ঢেলে দেবেন। নুনটা দেবার পর জলটাকে ঢালবেন। জলটাকে ঢালার পর দুটো লবঙ্গর মাথায় ফুল থাকবে, সেই রকম 2টো লবঙ্গ নেবেন, নিয়ে ওই জলের উপরে দেবেন। দিয়ে আপনারা আপনাদের যেখানে ঘুমান মাথার দিকে মেঝেতে বসিয়ে রাখুন, মেঝেতে বসিয়ে রাখবেন। এটা করবেন শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। এরপর দেখবেন 24 ঘন্টা পর দেখবেন, এটা কিন্তু 24 ঘন্টার আগে দেখবেন না। 24 ঘন্টা কেটে যাওয়ার পর যদি দেখেন যে জলটা ঘোলা হয়ে গেছে, বা গ্লাসে বা বাটিতে একটা ছোপ এসেছে, যদি এরকম দেখেন, আর যদি দেখেন যে লবঙ্গগুলো মানে যেন অন্যরকম লাগছে আপনার, এরকম যদি দেখেন, বিশেষ করে ঘোলা হয়ে যাবে জলটা, এইটা যদি দেখেন স্বচ্ছ থাকবে না, জলটার মধ্যে একটা কালচে ভাব আসবে আর ছোপ চলে আসবে, এই জিনিসটা যদি দেখেন তাহলে জানবেন যে আপনার উপরে কেউ কোনো মানে শত্রুতা করছে বা অশুভ প্রভাব আপনার উপরে পড়েছে। এটা করে আপনারা দেখতে পারেন। কিন্তু এখানে বলি, এই যে জলটা, এই জলটা কিন্তু রান্নাঘরের বেসিনে ঢেলে দেবেন না, এই জলটা আপনারা টয়লেটে ফেলে দেবেন। যদি অশুভ শক্তি থাকেও সেটা কিন্তু বেরিয়ে যাবে, টয়লেটের মধ্যে ফেলে দেবেন, ভুলেও রান্নাঘরের বেসিনে ফেলবেন না যেন, বা হাত মুখ ধোন যেখানে সেই বেসিনেও ফেলবেন না, সম্পূর্ণভাবে টয়লেটে ফেলবেন এই জলটা। আর একটা জিনিসের কথা বলি, এটাও কিন্তু খুব মানে কার্যকরী, এটাও করে আপনারা দেখতে পারেন। যদি অশুভ শক্তির প্রভাব পড়ে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা করুন। এটা হচ্ছে, আপনাদেরকে তুলসী পাতা নিতে হবে। তুলসী পাতা মানে ডাঁটিটা থাকবে, মানে ডাঁটিটা মোটাটা থাকবে আর কি বলছি, এই ডাঁটি সহ তুলসী পাতা নিতে হবে। তুলসী পাতাটাকে ফুটো করে করা চলবে না, তুলসী পাতার ওই ডাঁটিতে কালো কার বাঁধবেন, বেঁধে কোমরে পড়তে হবে। কোমরে পড়বেন শনিবার অথবা মঙ্গলবার। এই তুলসী পাতা যদি দেখেন মানে 1 সপ্তাহ 7 দিন পর যদি দেখেন যে ফুটো হয়ে গেছে, তাহলে জানবেন যে অশুভ প্রভাব আপনার উপরে চলছে।
আর যদি দেখেন যে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধে নেই, ঠিকই আছেন আপনি। এই জিনিসটা করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হয় তাহলে। তো এবার আপনাদেরকে বলি টোটকাগুলোর কথা, যে কি করলে এই অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পাবেন। সেই জিনিস বেশ কয়েকটা উপায়ের কথা বলে দিচ্ছি। প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে পান নিতে হবে, মানে পান পাতা নিতে হবে। পান পাতার উপরে আপনাদেরকে তেল সিঁদুর দিয়ে, মানে সিঁদুর তেলে গুলে, সর্ষের তেলে কিন্তু সিঁদুর গুলবেন, সর্ষের তেলে সিঁদুর গুলে আপনাদেরকে ওই পান পাতার সোজা দিকটায়, মানে চকচকে দিকটায় রাম রাম লিখতে হবে 3 বার। এইটা লিখবেন 3 বার। লিখে কোনো হনুমানজি ভালো করে মুড়ে, মানে ওই মোটাটা সহ, মোটা সহ বড় দেখে ভালো দেখে পান পাতা নেবেন। আর এটাও কিন্তু করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন দেখে করতে হবে, যে কোনো শনিবার মঙ্গলবার। আর ওইটা নিয়ে আপনাদেরকে কোনো হনুমানজির মন্দিরে দিয়ে আসতে হবে। তাহলে কি হবে, আপনি সংকট মুক্ত হবেন। আর ওই যে রাম লিখলেন, এতেও কিন্তু আপনি সম্পূর্ণভাবে সংকট মুক্ত হতে পারবেন। অশুভ শক্তির প্রভাব দেখবেন কেটে যাচ্ছে। শনি মঙ্গলবার করে প্রতিটা শনিবার অথবা মঙ্গলবার দেখে 7 দিন পর পর করুন, করবেন, দেখবেন আপনি নিশ্চিন্তে থাকুন, সম্পূর্ণ অশুভ প্রভাব কেটে যাবে। আর যদি হনুমানজির মন্দির আপনার কাছাকাছি নেই, তাহলে কি করবেন, তাহলে আপনার বাড়ির ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে এটাকে রেখে দিন, শুধু রেখে দিন, তাহলেই হবে। কেউ যদি নিয়ে যায় আপনারই ভালো, কম আপনার বরং সম্পূর্ণ কেটে যাবে, জানবেন বিপদ। এটা আপনি করতে পারেন আপনারা। আর হনুমানজির মন্দির যদি কাছে থাকে, সব থেকে শ্রেষ্ঠ উপায় হনুমানজির মন্দিরে দিয়ে আসবেন। এবার দ্বিতীয় উপায়টার কথা বলি। দ্বিতীয় উপায়টা হচ্ছে আপনাদেরকে এই সমস্ত কুপ্রভাব কাটাতে চাইলে লবঙ্গ লেবুর একটা টোটকা করতে পারেন। একটা খুব ভালো দেখে পরিষ্কার ফ্রেশ দেখে লেবু নিতে হবে, পাতি লেবু। পাতি লেবুটা নিয়ে তাতে 4টে লবঙ্গ, লবঙ্গর ফুলগুলো ওপরের দিকে থাকবে, সেরকম ভাবে গেঁথে দিতে হবে লেবুতে, লেবুতে লাগিয়ে নেবেন। তার আগে ওই যে লেবুটা নিয়েছেন, ওই লেবুটা আপনার মাথার ওপর থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেবার পর লবঙ্গগুলো লেবুর ওপরে গেঁথে দিতে হবে। তারপর ওই জিনিসটা নিয়ে, ওই লেবুটাকে নিয়ে আপনাদেরকে লেবু আর ওই লবঙ্গ গাঁথা সহ লেবুটাকে নিয়ে একটা কাপড়ে বাঁধবেন, লাল কাপড়ে বাঁধবেন। বেঁধে আপনাদের যে সদর দরজা আছে, সেই সদর দরজার ভিতর দিকে এমন ভাবে রাখুন ঝুলিয়ে, যেন কেউ দেখতে না পায়, সহজে যেন কারোর চোখ না পড়ে, সেইভাবে কিন্তু রাখবেন। কেউ দেখলে কিন্তু এর ফলটা পাবেন না, সেটা সম্পূর্ণ বিফলে যাবে। আর এটা শনিবার করবেন। আর একটা জিনিস, প্রতি শনিবার কিন্তু এই লেবু পাল্টে দিতে হবে, লেবু লবঙ্গ পাল্টে দিতে হবে। কাপড়টা পাল্টানোর দরকার নেই, কিন্তু লেবু আর লবঙ্গ পাল্টে দিতে হবে প্রত্যেকটা শনিবার। এইভাবে আপনারা 7টা শনিবার করতে হবে আপনাদেরকে। প্রতিটা শনিবার শনিবার করে করবেন, আর লেবু পাল্টে দেবেন শনিবার শনিবার করে। এটাও কিন্তু মোক্ষম উপায় এই অশুভ শক্তির প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করার। করে দেখুন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। এবার আরেকটা বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে খুবই সুন্দর উপায়। নুন, নুন নিয়ে নেবেন। নুন নিয়ে করবেন কি, রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন মাথার কাছে শুধু নুন, 1 মুঠো নুন,
এক মুঠো নুন আপনার মাথার উপর দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা কাঁচের বাটি বা চীনামাটির বাটি তাতে রাখবেন, রেখে মাথার কাছে রেখে দেবেন মেঝেতে। আর এই নুনটা পরের দিন সকালবেলায় বাসি মুখে, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে এই নুনটাকে আপনাদেরকে মানে কোনো জায়গায় ফেলে দিতে হবে। আপনারা আপনাদের টয়লেটও ফেলে দিতে পারেন, আর বা অন্য যে কোনো নোংরা জায়গাতে ফেলে দিতে পারেন। এটা করলেও কিন্তু অশুভ শক্তি কাটে। এবার আর একটা জিনিস বলি, যাদের এই লক্ষণগুলো দেখা দেয়, তারপর অনেক সময় দেখা দেয় কি গা বমি ভাব আসে, কথা বলতে অনেকে খুব কথা বলেন, আবার অনেকে কথা কম বলেন, চুপচাপ হয়ে যান। খুব ভালো কথা বলতেন, হয়তো সবার সঙ্গে মিশতেন, কথা বলতেন, কিন্তু হঠাৎই চুপচাপ হয়ে যাবেন। এই লক্ষণগুলোও কিন্তু দেখা দেয়। আবার অনেকে খুব বকে বকে, এত বক 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 করবে যে কল্পনার বাইরে। অবশ্যই চুপচাপই থাকতো, কিন্তু হঠাৎই দেখতে পাওয়া যাবে যে তার বকার মানে এটা বেশি এসে গেছে, খুব বকতেই থাকছে। তো এই জিনিসগুলো হলে এই আর একটা জিনিস বলে দিই, সেটাও করতে পারেন। সেটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কৃষ্ণ তুলসী গাছ থাকে, কৃষ্ণ তুলসী গাছ যদি থাকে, তাহলে কৃষ্ণ তুলসী গাছের গোড়ার থেকে একটু মাটি নিয়ে নিতে হবে। ওই মাটি নিয়ে নিজের কপালে লাগাবেন, গলায় লাগাবেন। এই মাটি নিয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই কাজটা করবেন, প্রতিদিন করবেন। প্রতিদিন একভাবে করে যান, এই মাটি লাগানোর কাজটা একভাবে করে যান, অন্তত পক্ষে 3 মাস মানে 90 দিন একভাবে করে যেতে হবে। এবার বলবেন যে যারা মেয়েরা পিরিয়ড চালু হলে তারা তারা কি করবে? পিরিয়ড চালু হলে তখন তো কিছু করার নেই, তখন করবেন না, সেই সময়টা বাদ দিয়ে আবার নতুন করে করতে পারবেন। তো আপনারা এই এই জিনিসটাও কিন্তু খুব মোক্ষম উপায়, দারুণ উপায়, এটা করতে পারেন, খুব কার্যকরী হবে। দেখবেন আপনারা ওই সময়ের মধ্যেই ওই মানে বুঝতে পারবেন, আপনারা যখন এই যে মাটি, তুলসী গাছের মাটি আপনাদের কপালে লাগাবেন, গলায় লাগাবেন মনে করে অবশ্যই। আর এটা যখন করবেন, আপনারা 2 সপ্তাহ 2 পর থেকেই পরিবর্তন লক্ষ্য করবেনই। স্বাভাবিক অবস্থায় দেখবেন ফিরে আসছেন। এই তুলসী গাছের গোড়ার মাটি এতটাই শুভ, এতটাই পবিত্র মাটি যে সমস্ত কিছু দোষকে ধ্বংস করে দেয়, একেবারে সমস্ত অশুভ শক্তিকে শেষ করে দেয়। কিন্তু নিয়ম করে একদিন লাগিয়ে নিলেন আর পরের দিন করলেন না, এরকম করলে কিন্তু কার্যকরী হবে না, সেটাও কিন্তু বলে দিচ্ছি। আর যেটা করবেন বিশ্বাস নিয়ে করুন, কাজ হবেই হবে। কিছুদিন করুন, কিছুদিন করার পরেই বুঝুন, দেখুন। আর আমি তো প্রথমেই আপনাদেরকে বললাম যে দেখুন, এই কাজগুলো করার জন্য কোনো বেশি পয়সাও খরচা হবে না, আর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে করতে পারবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন ভীষণভাবে। আমি তো একদম জোর দিয়ে 100% কেন 1000% দিয়ে বলছি, উপকৃত হবেনই হবেন। করে দেখুন একবার। যাদের এই সমস্যা চলছে তারাই করে দেখুন। তো আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।